আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে চকলেট ব্রাউনি পাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। আমি আপনাদের সাথে সবসময় সব রেসিপি খুব সহজ করে শেয়ার করতে চেষ্টা করি। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য এখানে আমি একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে একটা ডিম নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি করে লবণ আর 1 কাপের চেয়ে একটু কম আমি ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি বা তরল দুধ ইউজ করব না। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। এখন পানি বা তরল দুধ ছাড়াই আমি এই ডিমের মধ্যেই এই ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তবে আপনাদের যদি প্রয়োজন হয় এখানে এক্সট্রা কোনো পানি প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা এখানে পানি বা দুধ দিয়েও এই কাইটা তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে আমি এভাবে খুব সফট একটি নরম ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব এই ডোটা খুব ভালো করে সেট হওয়ার জন্য। এখন রেস্টে রাখার পরে আমাদের এই ডোটি খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ভালো করে একটু করে মথে নিচ্ছি কয়েক সেকেন্ড। এখন মথে নেওয়ার পরে এখানে আমি একটি সসপ্যান নিয়েছি। এই প্যানের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। এখন তার মধ্যে আমি এই ডোটাকে খুব ভালো করে আমি বেলে নিব, অথবা আপনারা চাইলে এই প্যানের উপরে হাত দিয়ে চেপে চেপে এই প্যানের উপর করে আপনারা এভাবে করে নিতে পারেন, অথবা এভাবে করে বেলে আপনারা এই রুটিটাকে এর উপর এভাবে করে বিছিয়ে দিতে পারেন এবং সাইডের অংশটুকু ছুরি দিয়ে কেটে নিলে হয়ে যাবে। এখন আমি পাশের সাইডের অংশটুকু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এখন এখানে আমি কিছু চকলেট নিয়েছি, সাথে নিচ্ছি বাটার। এখন আমি এই চকলেট আর বাটার একসাথে খুব ভালো করে বাটারের সাথে করে মেল্ট করে নেব। এখন এখানে আমি বলের মধ্যে রুম টেম্পারেচারে একটি ডিম, হাফ কাপ চিনি, 1 টেবিল চামচ তেল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি এই প্যানের নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং চুলা আঁচটা লোতে রেখেছি। লোতে রেখে আমি চকলেটগুলোকে এই বাটারের সাথে একসাথে করে খুব ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন এই ডিমের মিশ্রণ ফেটিয়ে রাখার মধ্যে বা ডিমের এই মিশ্রণের মধ্যে আমি সেই মেল্ট করা চকলেট দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বা মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি আমি ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডার দিয়ে আবার খুব ভালো করে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 চিমটি করে লবণ দিয়ে দিচ্ছি। তবে আপনারা লবণ যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে লবণের পরিমাণটা বাদ দিলেও হবে। এভাবে করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সি এরকম হবে। তবে আপনাদের যদি মনে হয় ব্যাটারটা একটু টাইট আছে সেক্ষেত্রে আপনারা একটু করে দুধ দিয়ে দিলে হয়ে যাবে। এখন আমি এর আগে যে কাইটা আমি এই প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি বা বিছিয়ে দিয়েছি, তার উপরে আমি এই মিশ্রণটুকু ঢেলে দিচ্ছি। এই চকলেটের মিশ্রণটুকু ঢেলে দিয়ে তার উপরে আমি কিছু চকলেট বসিয়ে দিচ্ছি। এখন চকলেট বসিয়ে দিয়ে নেওয়া হয়ে গেলে এখন চুলা আমি আগে থেকে একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন আমাদের এই হাঁড়িটা গরম হয়ে গেছে এবং আমি এখন তার মাঝে আমি এই সসপ্যানটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার উপর আমি একটি শিলপাটা বসিয়ে দিচ্ছি এবং চুলা আঁচটা একদম লোতে রেখে আমি এটাকে বেক করে নিব 30 থেকে 40 মিনিটের জন্য। এবং 30 থেকে 40 মিনিটের পর আমাদের ব্রাউনিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এখন আমি 40 মিনিট পর চেক করছি, আমাদের চকলেট ব্রাউনি পাই একদম রেডি। এখন আমি এই চকলেট ব্রাউনি পাইটাকে খুব পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সসপ্যান থেকে তুলে নিব। এটি খুব সহজে সসপ্যান থেকে উঠে আসবে যেহেতু আমরা তেল ব্রাশ করেছি। এখন আমি এটিকে কেটে আপনাদের দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও অনেকটা সুস্বাদু। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।